আসসালামু আলাইকুম। এই কাজটা করছিলাম তো ভাবলাম যে আপনাদেরকেও দেখাই। এক ভাই রংপুর থেকে এই রাউটারটা একদম এই অবস্থাতেই নিয়ে আসছে আমার কাছে। উপরের অংশ নাই, শুধু নিচের পার্ট। এটা হচ্ছে টিপি লিঙ্কের আরসার AX53 ওয়াইফাই 6 এর রাউটারটা। তো এইটার সমস্যা হচ্ছে এই যে ভাই আমাকে বলল যে এখানে স্পার্ক করছিল, মানে আগুন ধরে গেছিল তার কথা মতো। তো কাজটা করতেছিলাম, আপনাদেরকেও ভাবলাম যে দেখাই। এই যে এখানে এই ক্যাপাসিটরটা ছিল, দেখেন এটা একদম স্পার্ক করে কিন্তু নষ্ট হয়ে গেছে। যে এখান থেকে ক্যাপাসিটরটা উঠিয়ে রাখছি। তারপর কি অবস্থা, এখন কিন্তু শর্ট নাই। আচ্ছা, এই অবস্থাটা পাওয়ার দিয়ে দেখি যে কি অবস্থাটা হয়। এটাতে পাওয়ার দিলাম, এই এখন না, এটা কিন্তু দেখেন চলছে না। তো রাউটারটা এই অবস্থাতে নিয়ে আসছে ভাই, আর স্পার্ক করছিল এখানে করে কিন্তু পুড়ে গেছে। হ্যাঁ, ক্যাপাসিটরটা ওঠানোর পর, এই যে ক্যাপাসিটর ওঠানোর পরও যেহেতু রাউটারটা চালু হচ্ছে না, এই যে লাইন দিয়ে রাখছি কিন্তু রাউটারে কোনো সিগন্যাল নাই, চালু হচ্ছে না। আর ভোল্টেজটা এই যে দেখাই, এই যে দেখেন এটাতে এই যে সুইচ পার হয়ে ভোল্টেজ দেওয়া আছে। আর এই যে এখানে আসছে ভোল্টেজটা, এই যে 12 ভোল্ট, এই যে ভোল্টেজটা দেখেন এখানে 12 ভোল্ট আসছে কিন্তু চালু হচ্ছে না। আচ্ছা, এবার পাওয়ার সাপ্লাই দিয়ে লাইনটা দিব, দেখবো যে কত অ্যাম্পিয়ার করলে টানতেছে, সেই বিষয়টা অবশ্য জানা জরুরি, কারণ কোনো শর্ট বা এই ধরনের কিছু সমস্যা আছে কিনা। আচ্ছা আচ্ছা, পাওয়ার সাপ্লাই দিয়ে এটা 12 ভোল্ট ইনপুট দিচ্ছি। আর পাওয়ার সাপ্লাইয়ের রিডিংটা যদি আপনাদের দেখাই, এই যে দেখেন রিডিংটা, এই যে রিডিং 12 ভোল্ট ইনপুট দেওয়া আছে, 0.02 অ্যাম্পিয়ার টানতেছে, মানে খুবই কম, সামান্য অ্যাম্পিয়ার টানতেছে। আর এটা শর্ট নাই, এটা বোঝা গেল রাউটারটা। আর এখন আমি এই যে এই আইসিটা দেখতে পাচ্ছেন, এই আইসিটার ছবি মাইক্রোস্কোপ দিয়ে উঠিয়ে চ্যাটজিপিটিকে আমি জিজ্ঞেস করলাম এই আইসিটি কি কাজের জন্য এবং এটি আমি কোন কোন সার্কিটে পেতে পারি। তো চ্যাটজিপিটি দেখে অনেক পরামর্শ দিয়েছে। পাওয়ার সুইচিংয়ের জন্য ব্যবহৃত হয়, লোড চালু বা বন্ধ করার কাজে ব্যবহৃত হয়, লিনিয়ার রেগুলেটর বা বাক বুস্ট কনভার্টার ব্যবহৃত হয়। এছাড়াও আরও অনেক পরামর্শ চ্যাটজিপিটি দিয়েছে আইসি চারপাশের কম্পোনেন্ট দেখে বোঝার, মানে অনুমান করার বিষয়ে। তো আমি বললাম যে এটি হচ্ছে টিপলিং আরসার AX53 রাউটারে ব্যবহৃত আইসি। এই আইসিটি টিপলিং আরসার AX53। আচ্ছা, ও এখন দেখে আরও বেশ কিছু পরামর্শ দিয়েছে এখানে। ওয়াইফাই চার্জার 4.2 রেল, ব্যাটারি বা সার্কিটে 3.3 বা 1.5 ভোল্ট লেয়ার তৈরিতে সিপিইউ বা ওয়াইফাই চিপে মানে ভোল্টেজ দেওয়ার জন্য হয়তো ব্যবহৃত হয়ে থাকতে পারে, এই ধরনের একটা আইডিয়াও এখান থেকে দিচ্ছে। তো আমি এখান থেকে যে বিষয়টা পেলাম সেটা হচ্ছে 3.3 বা 1.8 ভোল্ট এই বিষয়টা। তারপর আমি ওকে বললাম যে পাশে একটি ইন্ডাক্টর, মানে ও আরও বেশ কিছু জিনিসগুলো জানতে চাচ্ছিল, তো এই বিষয়গুলো আমি ওকে বললাম। এটি সম্ভবত হচ্ছে PWM কন্ট্রোলার ইন্ডিকেটর মসফেট চিপ বা সিম্পল মসফেট সুইচিং করে বা ডিসি কনভার্সেশন চালায়। তো আরও বেশ কিছু পরামর্শ দিয়েছে ওর থেকে। মূলত আমি পরামর্শ চাচ্ছিলাম, যে একটা আইডিয়া চাচ্ছিলাম আর কি। তো আইডিয়াটা আমার হয়ে গেছে, তো চলুন। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে বাজারে কিন্তু এই ধরনের বাক মডিউলগুলো কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এটার ইনপুটে হচ্ছে আপনি 5 ভোল্ট থেকে 50 ভোল্ট, মানে 5 থেকে 15 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন। আর আউটপুটে আপনি নিতে পারবেন 1.5, 1.8, 2.5, 3.3 কিংবা 5 ভোল্ট। তো এখানে এই মডিউল লাগিয়ে কাজটা হতে পারে, তাই একটা মডিউল লাগাবো। এটা বিষয়টা দেখাচ্ছি। এটা হচ্ছে ইনপুট পজিটিভ, এই দেখেন এটা হচ্ছে ইনপুট পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, আর এই যে আউটপুটে একটা পজিটিভ তার, এই যেটা। অনেকে আবার বলেন ভাই এখানে 3টা তারে কীভাবে কানেকশন হয়। এই যে দেখেন এটা হচ্ছে ইনপুট পজিটিভ, এটা হচ্ছে ইনপুট নেগেটিভ। হ্যাঁ, এই কালোটা ইনপুট নেগেটিভ মানে মাইনাস তার, আর এটা হচ্ছে আউটপুট পজিটিভ মানে প্লাস তার, সহজ বাংলা ভাষায় প্লাস তার। তো আর এটা হচ্ছে আউটপুট নেগেটিভ। এই যে এই নেগেটিভটা আর এই যে এই নেগেটিভ, এই দুটা কিন্তু বাক মডিউলে একদম এক, মানে এটা যুক্ত আছে, কোনো কিছুই করা নেই এখানে। তো এই নেগেটিভটা তো আমি বোর্ড থেকে নেগেটিভ দিবই,
আর এই বোর্ডে যে নেগেটিভ, এটা নেগেটিভ আর এটা নেগেটিভ, মানে এটা তো একই লাইন, তাই এখান থেকে আবার পুনরায় এই বোর্ডে নেগেটিভ মানে কানেকশন দেওয়া এটা আসলে দরকার হয় না। তারের সংখ্যা কমানোর জন্য এই 3টা তারেই কানেকশন করা যায় যদি একই বোর্ডে কানেকশন করা হয় এই বাক মডিউল। তো এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে পজিটিভ ইনপুট 12 ভোল্ট, আর এটা হচ্ছে নেগেটিভ ইনপুট। তো এই ইনপুটটা দিয়ে দিই। এই 12 ভোল্টটা হচ্ছে এই যে পোর্ট, এখান থেকেও দেওয়া যায়, কিন্তু আমি এখান থেকে দেবো আপনাদের বোঝানোর জন্য। দেখেন এই যে এখানে যেহেতু 12 ভোল্ট আসছে, তারপরেই তো হচ্ছে আপনার এই বাক মডিউল হয়ে আইসিতে ভোল্টেজটা যাওয়ার কথা। তো এইখানে দিলাম। আর এই যে নেগেটিভটা, এটা এই যে পোর্টের একদম হচ্ছে ডিসি 12 ভোল্ট পোর্টের নেগেটিভে দিলাম। আচ্ছা, এই হচ্ছে কানেকশন দুটো তার। এখন ভোল্টেজটা ঠিক করে নিই আগে। আচ্ছা, এখন হচ্ছে এই হচ্ছে কানেকশন। আর এখন হচ্ছে এর থেকে আসলে কত ভোল্ট আউটপুট নিব। যখন আমি চ্যাট জিপিটিকে বললাম, যে চ্যাট জিপিটি কিন্তু আমাকে বলছে যে আইসিতে 1.8 ভোল্ট, 3.3 কিংবা 5 ভোল্ট ইনপুট থাকতে পারে, হ্যাঁ, আইসির জন্য। তো এখন প্রথমে আমি 5 ভোল্ট দিব না, এই কারণ হচ্ছে যদি হাই হয়ে যায়, মানে অতিরিক্ত ভোল্টেজ দিয়ে দিলে সেক্ষেত্রে তো আইসি নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি কম দেব, 1.8, তারপর 3.3, তাতে না হলে তারপর 5 ভোল্ট দেওয়া যাবে। তাতে কি হবে, আইসিটা নষ্ট হওয়ার চান্স খুবই কম হবে। আর তাছাড়া যদি আপনি বেশি ভোল্ট দিয়ে ফেলেন, আপনি জানেন না কত ভোল্টে এই আইসিটা অপারেট করে, কিন্তু আপনি দিয়ে ফেলতেছেন বেশি ভোল্ট, সেক্ষেত্রে তো নষ্ট হয়ে যাবে। তাই 1.8 ভোল্ট দেবো। আর 1.8 ভোল্ট দেওয়ার জন্য এই যে এখানে যে 1.8 লেখা আছে, এই যে এটা শর্ট করে দেবো, তাহলে এই বাক মডিউলটা এখন 1.8 ভোল্ট আউটপুট দিবে। আপনাদের দেখাচ্ছি মেপে। আর ভোল্টেজ মেপে অবশ্যই কানেকশনটা দিতে হবে। পাওয়ার দিলাম 12 ভোল্ট। এই যে আচ্ছা, এখানে হচ্ছে 12 ভোল্ট আসছে। আর এই যে মডিউল, এই যে দেখেন 12 ভোল্ট আসছে, মানে এই যে এই লাইনটা, এটা হচ্ছে 12 ভোল্টের লাইন। এই যে হ্যাঁ, এই যে 1.8 ভোল্ট আউটপুট, হ্যাঁ 1.8 ভোল্ট আউটপুট দিচ্ছে। তো বাক মডিউলটা রেডি 1.8 ভোল্টের জন্য। আর পাওয়ারটা খুলে দিই। এখন এই যে এই কানেকশনটা কোথায় দেব, যখন আমি চ্যাট জিপিটিকে বলছিলাম, সে কিন্তু আমাকে এই যে ইন্ডাক্টর দেখে এই দুইটা যে সিরামিক্স ক্যাপাসিটর, এটা এই দুটাকে ও আইডেন্টিফাই করছে হচ্ছে আউটপুট হিসেবে বাক মডিউলের। সে কিন্তু এই ইন্ডাক্টর দেখে এই দুটা ক্যাপাসিটরকে আউটপুট মডিউল হিসেবে চিহ্নিত করছে। আর এই পাশের এটা হচ্ছে ইনপুট, তো এটা ইনপুট হলে এই পাশে আউটপুট। এই 1.8 ভোল্ট এটা হচ্ছে এই যে সিরামিক্স ক্যাপাসিটর এখানে দিলাম আউটপুটে। এই হচ্ছে কানেকশন। আচ্ছা, এখন এটার পাওয়ার দিয়ে চলুন আপনাদেরকেও দেখাই, এর জন্য শর্ট হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 12 ভোল্ট দিলাম যেন শর্ট না হয়ে যায়। দেখেন আলহামদুলিল্লাহ যে পাওয়ার চলে আসছে। আচ্ছা, আর একবার খুলে আপনাদেরকে এই পাশ থেকেই দেখাই কি অবস্থাটা ছিল লাগানোর সাথে সাথে। এই যে দেখেন আলহামদুলিল্লাহ সবগুলো এলইডি জ্বলে, যে একটা এলইডি জ্বলতেছে। এটা আশা করা যায় অন হবে। 1.8 ভোল্ট কিন্তু দিয়েছি এই যে বাক মডিউল থেকে। এটা হচ্ছে টিপি-লিঙ্ক আর্চার AX53 এই রাউটারটা, ওয়াইফাই 6 এর রাউটার কিন্তু এটা। আবার আপনাদেরকে মনে করিয়ে দিলাম নামটা। তো এটা যেহেতু ওয়াইফাই 6 এর রাউটার, অন হতে একটু সময় নিতে পারে, সময় নেয় ওয়াইফাই 6 এর রাউটার। আমিও ওয়াইফাই 6 এর একটা রাউটার ব্যবহার করি, সেটা হচ্ছে AX23, আর এটা হচ্ছে 53। তো দেখেন বাতি ব্লিঙ্ক করতেছে, এর মানে অন হওয়ার প্রসেস করতেছে। আচ্ছা, আমরা দেখি এটা অন হয়ে যায় কিনা।
বা কোনোরূপ কোনো প্রবলেম করে কিনা। আলহামদুলিল্লাহ দেখেন এখানে আর 2টা এলইডি জ্বলে উঠছে। আর এটা হচ্ছে নেট, মানে অনুর থেকে কানেকশন দিলে তখন এই লাইনটা অন অফ হবে, মানে ল্যান অন পোর্টের কানেকশন দিলে, আর বাকিগুলো হচ্ছে ল্যান পোর্টের জন্য। তো এসএস আইডিগুলো নিচে চলে আসছে, যেহেতু এটা অন হয়ে গেছে, নিচের জন্য শর্ট হয়ে না যায় সেজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এটা পার্মানেন্ট, যে এখান থেকে লাগালাম পার্মানেন্টভাবে, এখান থেকেই দিলাম হচ্ছে ইনপুট, এটা নেগেটিভটা বডি থেকে, আর এটা আউটপুট। হ্যাঁ, আর এখানে দেখেন একটা বিষয়, যদি আমি 3.3 বা 5 ভোল্ট দিতাম তাহলে বলেন তো কী হতো, নির্ঘাত ডেড হয়ে যেত, কারণ এটা 1.8 ভোল্টেই আইসিটা অপারেট করতেছে। দেখছেন, অনেক ভাই বলবেন যে ভাই এত কিছু মাপার কি আছে, 3.3 দিয়ে দেন। ভাই না, অনেক কিছু মাপজকের বিষয় আছে। তো এটা এই যে এখানে আচ্ছা, যে এখানে দিয়ে দিলাম পার্মানেন্ট হবে। আর এটার স্ক্রু বা উপরের যে ঢাকনা সেটা অবশ্য নিয়ে আসেনি ভাই, এই অবস্থাতে খুলে আমার কাছে নিয়ে আসছে। তো এটা পার্মানেন্টভাবে লাগিয়ে দিলাম এভাবে, আর উপরের ঢাকনাটা লাগালেই হয়ে যাবে, সেটা ভাই নিজে লাগাবে যখন পাবে বা এসে নিয়ে যাবে হয়তো। আচ্ছা, পাওয়ারটা দিয়ে দেখি আর একবার, দিলাম পাওয়ার, এই যে দেখেন আলহামদুলিল্লাহ এটা রান করতেছে। তো এখন এটা অবশ্য চালিয়ে রাখতে হবে, দীর্ঘ সময় চালানোর পর বোঝা যাবে যে কোনোরূপ কোনো সমস্যা করে কিনা। তো ঠিক আছে, যারা আমার ভিডিও দেখেন ভালো লাগে লাইক কমেন্ট করবেন অবশ্যই, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে। সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সারাদিন অবশ্য টেস্টিংয়ে রেখেছিলাম, দেখতেছিলাম যে কোনো সমস্যা করে কিনা। কোনো সমস্যা নেই, এই যে লাইন চালু আছে, রাউটার ওকে।